ক থেকে উ পর্যন্ত 5টি ধ্বনিকে বলা হয় কি ধ্বনি? তালব্য ধ্বনি, কর্কশ ধ্বনি, ঘোষ ধ্বনি, কণ্ঠধ্বনি। উত্তর কি হবে বলেন? উত্তর হবে ঘ, কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি লক্ষ্য করেন। তাহলে এই জায়গাতে একটা বিষয় আছে, ক বর্গের ক থেকে উ পর্যন্ত এগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি। চ থেকে ই পর্যন্ত এই 5টাকে ধ্বনিকে বলা হয় তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি। তারপরে ট থেকে মূর্ধন্য পর্যন্ত এই বর্ণগুলোকে বলা হয় মূর্ধাধ্বনি। মূর্ধাধ্বনি বা পশ্চাৎ দন্তমূল ধ্বনি। তারপরে ত থেকে দন্তন্য পর্যন্ত 5টি ধ্বনিকে বলা হচ্ছে দন্তধ্বনি। দন্তধ্বনি কি ধ্বনি? দন্তধ্বনি। দন্তধ্বনি। এরপরে প থেকে ম পর্যন্ত এই 5টা ধ্বনিকে বলা হচ্ছে কি ধ্বনি? ওষ্ঠধ্বনি। আর মনে রাখবেন এই ওষ্ঠধ্বনিটাই বাঙালি শিশুরা অর্থাৎ বাঙালি যে বাচ্চারা আছে এই বাচ্চারা এই ওষ্ঠধ্বনিটাই আগে শেখে। কিভাবে শেখে দেখেন, তারা বলে পা 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 পা, বলে মা মা, বলে বা বা। ঠিক আছে? তাহলে এই যে এই শব্দগুলো শেখে, এই যে প ওষ্ঠধ্বনি, ম ওষ্ঠধ্বনি, ব ওষ্ঠধ্বনি, এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। এই ওষ্ঠধ্বনিটাই আগে শেখে। তাহলে উত্তর হবে আমাদের ঘ।